আমরা কি দিয়ে ফিতরা আদায় করব। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার দিকে তাকাই, আমরা দেখব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার মধ্যে ফিতরা কি দিয়ে আদায় করা এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে যেভাবে হাদিস এসেছে, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রি মিন রমাদানা আলা নাসি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। যে হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করাকে ফরজ করে দিয়েছেন প্রত্যেক স্বাধীন বালেগ বালেগার উপরে। সদকা প্রদান করা হতো কিভাবে? সদকা প্রদান করা হতো খেজুর দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো জব দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো গম দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো আপনার পনির দিয়ে, সদকাতুল ফিতর প্রদান করা হতো কিশমিশ দিয়ে। এই জাতীয় বিষয়গুলো দিয়ে তৎকালীন সময়ে সদকা প্রদান করা হতো। এটা এই জন্য এই সকল বিষয়গুলো দিয়ে সদকা প্রদান করা হতো, এটার কারণ হচ্ছে এই সকল বিষয়গুলো তৎকালীন সময়ে ওই সমাজের মানুষের অনেক উপকারী ছিল। যদি সেটা না হতো, যেটা উপকারী হতো ওটা দিয়েই দেওয়া হতো। এই বিষয়গুলো ওই সময় বেশি উপকারী ছিল, এই জন্য রহমতুল্লিল আলমিনের সাহাবায়ে কেরাম ওই বিষয়গুলো দিয়ে সদকাতুল ফিতর আদায় করতেন এবং তিনিও মানুষগুলোকে ওই বিষয়গুলো দিয়ে সদকা ফিতর আদায় করার জন্য আদেশ করেছেন। এখন কেউ যদি খেজুর দিয়ে বর্তমানে সদকাতুল ফিতর দিতে চায়, তাহলে তাকে এক সা, ইসলামী শরীয়তে সা এটা একটি আরবি পরিমাপ, এটার আমাদের বর্তমান যে হিসাব মতে এটা প্রায় আপনার 3.5 কেজির মতো হয়। 3.5 কেজি আপনি ভালো মানের যদি আজোয়া বা আরও ভালো মানের খেজুর দেন, তাহলে খেজুর দিয়ে যদি দেন তাহলে 3.5 কেজি দিতে হবে। 3.5 কেজির মতো এক সা, সেটা সবচেয়ে ভালো মানের খেজুর দিয়ে আপনার যত আসে আপনি তত হিসাব করে দিবেন। আর অথবা যদি পনির দিয়ে দেন, জব দিয়ে দেন, তাহলে সেখানেও আপনার 3.5 কেজির মতো। কেউ যদি পনির দিয়ে দেয় তাহলে এইভাবে হিসাব করবে, দেখা যাবে প্রায় 3000 টাকার মতো আসছে। আর সবচেয়ে কম হচ্ছে যেটা আপনার এই 3.5 কেজি, এটাকে যদি অর্ধেক করা হয় তাহলে আপনার 1.5 কেজি প্লাস হয়। আমরা এইভাবে দিয়ে থাকি যে আমরা গম দিয়ে বা আটা দিয়ে থাকি, এটা হচ্ছে একেবারে কম, এর চেয়ে কম আর নাই। যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তিনি ঘোষণা করেছেন যে আদ্দু আন কুল্লি হুররিন ওয়া আবদিন নিসফা সাইন মিন বুররিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন শামারিন আও সাআন মিন শাঈরিন। তোমরা সদকাতুল ফিতর আদায় করো প্রত্যেক স্বাধীন থেকে এবং প্রত্যেক দাস থেকে, যখন দাসের প্রথা ছিল প্রত্যেকে সদকাতুল ফিতর আদায় করবে নিসফা সাইন মিন বুররিন। যদি গম বা আটা হয় তাহলে হচ্ছে নিসফে সা, অর্থাৎ 3.5 কেজির অর্ধেক। সেটা বর্তমানে হিসাব করলে 115 টাকা। আপনি যদি আরও বেশি দিতে চান আপনি দিবেন, কোনো অসুবিধা নেই। ন্যূনতম 115 টাকা যেটা নির্ধারণ করা হয়েছে, অথবা কোথাও থেকে 120 টাকা কম বেশি, এটা হচ্ছে একজনের ফিতরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আটা দিয়ে দেয় তাহলে এভাবে দিবে। তো আমরা আমাদের দেশে সহজটাও বলে দেওয়া হয়েছে, আবার সবচেয়ে বেশি যেটা প্রায় 3000 টাকার মতো, 2800 থেকে 3000, এটাও বলে দেওয়া হয়েছে যে যেভাবে পারেন সেভাবে ফিতরা আদায় করবেন। হাদিসে পাক দ্বারা প্রমাণিত, এখানে বলার সুযোগ নাই আমরা যে নিসফে সা অর্থাৎ আটা দিয়ে আমরা যে ফিতরা আদায় করি এটা হাদিসে নাই, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আমি হাদিস থেকে এখানে বক্তব্য, হাদিসে পাকে যেটা ছিল আমি হাদিস থেকেই পড়েছি। এখন প্রশ্ন হলো যে আমরা কি এখন বর্তমানে কিশমিশ দিয়ে, সরাসরি কিশমিশ দিয়ে আমরা ফিতরা দিব না? আমরা কি সরাসরি আটা দিয়ে ফিতরা দিব না? অথবা আমরা কি সরাসরি জব দিয়ে বা এই জাতীয় যে বস্তুগুলো দিয়ে ফিতরা দেওয়া হয়েছে, আমরা কি সরাসরি ওই বস্তুগুলো দিয়ে দিতে পারি না? হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় আপনি ওই পরিমাণ আটা দিয়ে দেন, আপনি ওই পরিমাণ কিশমিশ আপনি দিয়ে দেন, পনির দিয়ে দেন, জব দিয়ে দেন, এই পরিমাণ আপনি জিনিসগুলো দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সদকাতুল ফিতর যেই জন্য আমাদেরকে বিধান দেওয়া হয়েছে, একটু আগে আমি হাদিস থেকে পড়েছি, 2টা কারণ। এর মধ্যে একটা হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, যেন সুবিধা বঞ্চিত ফকির মিসকিনদের তাদের খাদ্যের, তাদের ওই দিনের আয়োজনে যেন সহজ হয়। এখন আয়োজনে সহজ কিভাবে হবে? আপনি তাদেরকে 2 কেজি আটা কিনা দিলে আয়োজনে সহজ হবে, নাকি 1.5 কেজি বা
2.25 কেজি পরিমাণ আটার যেই টাকা, ওই টাকা দিয়ে দিলে তাদের আয়োজন সহজ হবে। সহজ কোনটাতে হবে? অবশ্যই টাকা দিয়ে দিলে সহজ হবে। কিভাবে? কারণ আপনি আটা দিয়ে দিলেন, তাদের বাড়িতে আটা দরকার নাই, তাদের বাড়িতে দরকার টাকা। এই টাকা দিয়ে তারা দরকার হইলে সামাই কিনবে, দরকার হইলে পোশাক কিনবে, দরকার হইলে চিনি কিনবে, যা যা দরকার কিনবে। কিন্তু আপনি যদি একটা দিয়ে দেন, তাদের তো ক্ষতি হয়ে গেল। তারা আবার বাজারে যেতে হবে, ওটাকে বিক্রি করতে হবে, ওটাকে বিক্রি করে টাকাতে রূপান্তর করতে হবে, তারপরে টাকা দিয়ে আপনার সে বিভিন্ন জিনিস কিনবে। তো একই হইল। তো তারা এটাকে বিক্রি করে টাকা উপার্জন করবে, এর আগে আপনি তাদেরকে টাকা দিয়ে দেন, আপনি তাদের জন্য সহজ করেন। ইসলাম তো সহজতার জন্য, ঠিক কিনা বলেন? সদকাতুল ফিতির ওয়াজিব করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই জন্য কল্যাণটা বেশি হবে যখন টাকা দিয়ে, নগদ অর্থ দিয়ে। আমাদের দেশে টাকা, ওই কোনো দেশে রুপিয়া, কোনো দেশে ডলার, কোনো দেশে পাউন্ড, কোনো দেশে রিয়েল, যে যেভাবে পারে নগদ অর্থ দিয়ে প্রদান করবে। কেউ যদি ওটা দিয়ে প্রদান করে অবশ্যই জায়েজ রয়েছে। কিন্তু কেউ যদি মিসকিনদের, যাদেরকে ফিতরা দেওয়া হবে, তাদের দিকে তাকিয়ে নগদ অর্থ দিয়ে দেয়, এটা অবশ্যই ভালো, আরো বেশি, আগেরটার থেকে অনেক বেশি ভালো। কারণ আমি যাকে দিচ্ছি তার উপকার হবে এটাতে। এটা ভালো করে মনে রাখবেন, নচেত সোশ্যাল মিডিয়া আপনার কান খেয়ে শেষ করে দিবে। এগুলো খেয়াল রাখবেন। আর আমরা যা বলছি হাদিস ভিত্তিক বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আরেকটা আমরা দেখতে পাই, তিনি বলেছেন যে আগনুহুম আনিল মাসআলাতি ফি মিথলি হাদাল ইয়াউম, যে শোনো, তোমরা তাদেরকে ফিতরা দাও, এই জন্য দিবে যেন অন্তত আজকের দিনে তারা কারো হাতে ভিক্ষা চাইতে না হয়, কারো কাছে চাইতে না হয়। এখানেও একই অবস্থা। এক, আপনি ফিতরা তাদেরকে দিবেন। দ্বিতীয় হচ্ছে আপনি তাদেরকে নগদ অর্থ প্রদান করবেন। আপনি যদি তাদেরকে শুধু আটা দেন, তখন দেখা যাবে তারা পোশাক পরিচ্ছদ কেনার জন্য আরেকজনের কাছে টাকার জন্য যাবে। কেন আপনি তাকে সেই সুযোগটা করে দিবেন? আপনি তাকে শুরুতেই টাকা দিয়ে দেন, এই টাকা দিয়ে সে যা যা ইচ্ছা তা তা করবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নগদ অর্থ দিয়ে কেউ যদি চায়, নগদ অর্থ দিয়ে, বরং নগদ অর্থ দিয়ে করলে দরিদ্র মিসকিনের উপকার হবে। এটার উপরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারা পৃথিবীতে ১৫০০ বছর ধরে স্কলাররা একমত হয়েছেন। এর বাহিরে আপনি যে সুবিধা করতে পারবেন না, এটা আপনি নাজায়েজ বলতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি চান আপনি দিবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু যারা দেয় অবশ্যই এটা উপকার রয়েছে, এবং যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা এতে করে বেশি ফায়দা লাভ করবে। আল্লাহ যেন আমাদেরকে শরীয়তের মাসালা মাসাইলগুলো সঠিক মতো অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।